আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে জেজুনাম এবং আইলিয়ামকে স্কেলেটনে প্লেস করতে হয়। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো কোনটা জেজুনাম আর কোনটা আইলিয়াম। তো জেজুনামটা যখন আমি হাতে ধরেছি, এটা ধরার পরে এটা ফিল করবে যে একটু এটা মোটা বা থিক বোঝাচ্ছে। অন্যদিকে আইলিয়ামটা দেখো এটা পাতলাই বোঝাচ্ছে। এছাড়াও দেখো যদি আমি জেজুনামের ক্ষেত্রে দেখো, জেজুনামের লুমেনটা কিন্তু ওয়াইডার, আর যে লুমেনের ওয়ালটাও কিন্তু থিক। অন্যদিকে আইলিয়ামের ক্ষেত্রে দেখো লুমেনটা কিন্তু আমাদের ন্যারোয়ার, লুমেনটা আমাদের ন্যারো, আর লুমেনের ওয়ালটাও কিন্তু আমাদের পাতলা, থিন। এছাড়াও জেজুনামের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে জেজুনামে হচ্ছে আমাদের সার্কুলার মিউকোজাল ফোল্ড বা প্লিকা সার্কুলারিস আমাদের উপস্থিত থাকে, কিন্তু তোমরা হয়তো এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না। কিন্তু যদি আমি এটাকে এইভাবে কেটে ওপেন করতাম তখন কিন্তু তোমরা মিউকোজাল ফোল্ডগুলো দেখতে পেতে। তো এখন আমরা সেটা স্কেলেটনে প্লেস করব। প্লেস করার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে, জেজুনাম কিন্তু আমাদের অ্যাবডোমেনের লেফট সাইডে থাকবে, আইলিয়ামটা হচ্ছে অ্যাবডোমেনের রাইট সাইডে থাকবে। দেখো যে জেজুনামটা কিন্তু আইলিয়াম থেকে উপরে থাকবে, আইলিয়াম মোটামুটি আমার জেজুনাম থেকে আমাদের নিচের লেভেলে থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যে জেজুনামটাতে আমি প্লেস করব, এটা ভার্টিব্রাল লেভেলটা কোথায় হবে। তোমরা চিন্তা করলে দেখবে স্মল ইন্টেস্টাইনে ডিউডেনাম শেষ হয়, জেজুনাম শুরু হয়, তাহলে এই জাংশনটার নাম কি? ডিউডেনো জেজুনাল ফ্লেক্সার, যেখানে ডিউডেনাম শেষ হয়েছে এবং জেজুনাম শুরু হয়েছে। এটা ভার্টিব্রাল লেভেলটা কত? আমাদের লাম্বার 2 ভার্টিব্রাল লেভেল। আর অন্যদিকে আইলিয়ামটা আমাদের কোথায় শেষ হয়? আইলিয়াম শেষ হয়েছে আমাদের আইলিওসিকাল জাংশন বরাবর। তো আইলিওসিকাল জাংশনটা কোথায়? সেটা হচ্ছে আমাদের রাইট স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। তো স্যাক্রো আইলিয়াক জয়েন্টটা আসলে কি? এই যে স্যাক্রাম দেখতে পাচ্ছ, এখানে ইলিয়াম দেখতে পাচ্ছ। তো স্যাক্রাম এবং ইলিয়াম যেখানে হচ্ছে আমাদের জয়েন্ট ফর্মেশন করেছে, এটা হচ্ছে আমাদের স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। তো চলো এবার প্লেস করি আমরা। তো এটা ধরার সময় যতটা পারা যায় এটাকে ফোল্ড করে ধরবে, তাহলে হচ্ছে আমাদের প্লেস করাটা হচ্ছে আমাদের সুবিধা হবে। যতটা ফোল্ড আমরা করতে পারি অন্যদিকে আইলিয়ামটাকেও, তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখো মোটামুটি এই লেভেলে যদি আমি ধরি এটাকে, এটা মোটামুটি ঠিক আছে। এবার চলো আমরা স্কেলেটনের দিকে যাই। জেজুনামটা আমরা কোন লেভেলে প্লেস করবো? লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে। তো এটা দেখো আমি এখানে 12 রিব দেখতে পাচ্ছি, তার মানে এই বরাবর যেটা সেটা কি আমাদের 12 থোরাসিক ভার্টিব্রা। এটা লাম্বার 1, এটা হচ্ছে লাম্বার 2 ভার্টিব্রাল লেভেল, যেই বরাবর কি আমি জেজুনামকে রাখবো। তো চলো রাখি। তো আমি যদি পেছন থেকে যাই তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় বাম এবং ডানটাকে আমরা বুঝতে। তো আমার বাম হাতে কি রয়েছে? বাম হাতে কিন্তু আমাদের জেজুনাম এবং ডান হাতে কি রয়েছে? আমাদের আইলিয়াম রয়েছে। এখন জেজুনামটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কোন লেভেলে থাকবে? জেজুনামটা থাকবে হচ্ছে আমাদের লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে। কেন লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে? যেটা একটু আগে তোমাদের বলেছি যে আমাদের ডিউডেনাম শেষ হয়েছে এবং জেজুনাম শুরু হয়েছে, যে জাংশন বরাবর ডিউডেনো জেজুনাল ফ্লেক্সার, সেটা হচ্ছে আমাদের লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে রয়েছে। তো দেখো এখন যদি এটা হচ্ছে আমাদের 12 রিব, এটা 12 থোরাসিক ভার্টিব্রা, লাম্বার 1 ভার্টিব্রা, লাম্বার 2 ভার্টিব্রা। তো আমরা এখানে প্লেস করলাম, কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কিছুটা দূরে গিয়ে প্লেস করেছি। তো কিছুটা দূরে আসলে কতটুকু? সেটা হচ্ছে আমাদের মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার বাম দিকে। কেন বলতো? কারণ হচ্ছে আমরা একটু আগে বলেছি যে ডিউডেনামের 4th পার্ট শেষ হয়েছে, ওইখান থেকে আমাদের জেজুনাম শুরু হয়েছে। তো এই যে ডিউডেনামের যে 4th পার্টটা শেষ হয়েছে, এটা আমাদের মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার বাম দিকে থাকে, যার কারণে দেখো আমি কিন্তু একটু দূরে গিয়ে হচ্ছে এটা প্লেস করেছি। আর আইলিয়ামটা কোথায় থাকবে? আমাদের রাইট স্যাক্রোআইলিয়াক জয়েন্ট বরাবর, যেখানে হচ্ছে আইলিওসিকাল জাংশন থাকে আমাদের। তার মানে দেখো এই যে ঠিক দেখো লাম্বার 2 লেভেলে রেখেছি, এটাকে হচ্ছে আমি রাইট স্যাক্রোআইলিয়াক জয়েন্ট বরাবর রেখেছি। কি এবার পারবে তো জেজুনাম এবং আইলিয়ামকে স্কেলেটনে প্লেস করতে?